10টায় বেরিয়েছি, বাড়ি থেকে ফোন করে বলছে যে আসানসোলে থেকে যা তোরা বাড়ি এসে দরকার। Like sugar on my tongue, tongue, tongue. Your body so sweet, sweet, sweet. Invite me if you come, come, come. ওই তো कैसे आप लोग? হ্যালো এভরিওয়ান, তোমরা তো সবাই আমাকে চেনো চেনো না ভুলে গেছো? যাই হোক, আজকে যাচ্ছি আমি বাজার। কেন যাচ্ছি তার কারণ হচ্ছে কিছু ড্রেস কেনার আছে। আর কিসের ড্রেস কেন সেটা আমি সব তোমাদেরকে বলবো পরে। তো এখন যাচ্ছি রেডি হতে, আর আমার কিছু কিছু ফ্রেন্ড আসছে বাইরের থেকে নয়, মানে অ্যাকচুয়ালি আসছে। একটা ফ্রেন্ড হচ্ছে একটু কাজরা থেকে আসছে, আর একটা আসছে তোমানি থেকে। তো একসাথেই আমরা 3টে ফ্রেন্ড মিলে বাজার করব। সো আমি এখন রেডি হচ্ছি, ওরা তো মনে হয় বেরিয়ে পড়েছে। তো একসাথে এখান থেকে বাসে করে যাব, আর একটা ফ্রেন্ড বাস স্ট্যান্ড ওখানে দাঁড়িয়ে থাকবে। তো এখন আমাকে কল করেছিল। তো যাই হোক, আমি এখন রেডি হই, দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কেন যাচ্ছি। যেতে যেতে তোমাদেরকে সব কথাই বলবো যে কেন, কী জন্য, মানে হঠাৎ করে এরকম প্ল্যান কেন হয়ে গেল। ড্রেস কিনতে যাচ্ছি, কোনো ওকেশন নেই, বিয়েবাড়ির জন্য তার ড্রেস কিনবো না। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে সমস্ত কথাই বলবো, সব কথাই তোমাদেরকে বলবো, দেখতে থাকো। সো আমি হয়ে গেছি রেডি, আর আমার ফ্রেন্ডগুলোও দাঁড়িয়ে আছে, এখনই কল করেছিল। সো ওরা বেরোক আর আমিও এখনই বেরিয়ে পড়ি, নাহলে বাসটা মিস হয়ে যাবে। তোমাদেরকে তো বললাম আমরা একটা বাসেই যাচ্ছি, মানে একটা ফ্রেন্ড আমার সাথেই যাচ্ছে আর একটা দাঁড়িয়ে থাকবে ওখানে। তো চলো যাওয়া যাক, দেরি না করে, নাহলে বাসটা তো মিস হয়ে যাবে ভাই। চলো, এখানে হচ্ছে আমার স্কুটিটা রেখে দিয়েছি, ঠিক আছে, আর পুরোটাই ফাঁকা আছে, শুধু একমাত্র আমার স্কুটিটা এখানে আছে। তো এখানে রেখে দিলাম, এরপর যাবো আমি বাস ধরে। এরপর চলে এসেছি আমাদের মোড়ে, এখান থেকে আমি বাস ধরবো। আর বাসে চেপে আমার বান্ধবীকে পেয়ে গেছি, মানে একসাথে যাচ্ছি আর একজন দাঁড়িয়ে। তো এখানে আমি না একটু মিউট করে দিয়েছি, কেননা প্রচুর হাওয়া আসছিল আর আওয়াজটাও প্রচুর কানে লাগছিল তার জন্য। আর এমনিতেও তোমরা এটা শুনতে পেতে না, এতটাই হাওয়াটা আসছিল, তাই এটা আমি মিউট করে দিয়েছি। তো আমরা এখানে নেমে গেছি বাস স্ট্যান্ডে, আর এর ভাই গেছে এখন সেন্টার ফ্রেশ নিয়ে আসতে। ওই দেখো ওর ভাই আসছে সেন্টার ফ্রেশ নিয়ে। হ্যাঁ, কোথায় রে তুই? হ্যাঁ, তো কি বলে এটা বাজার কলকাতা শুনতে কত ভালো লাগে। হ্যাঁ, বাজার কলকাতায় আছি, বাজার কলকাতায় আই। ফাইনালি আমরা বাজারের ভেতরে ঢুকে গেছি, কিন্তু কি নেবো কিছু খুঁজে পাচ্ছি না। এত এত ড্রেস রয়েছে, সব ড্রেসগুলোই পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু একটাও শার্ট পাচ্ছি তো ফর্মাল পাচ্ছি না, কী করবো কে জানে। আর মেন আমি যেটার জন্য বলছিলাম আমরা আসছি একটা বাজার কলকাতায় ট্রাউজার নাই। একটা ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম, তো তার জন্য ফর্মাল শার্ট আর ফর্মাল প্যান্টের দরকার ছিল, তার জন্য এখানে এসেছিলাম বাজার কলকাতা। আর এইখানে আমরা যেটা চাইছিলাম কিছুই পেলাম না। তো এবার আমরা যাচ্ছি, ভাবছি আমরা সেন্ট্রাম বা গ্যালাক্সি যাব, ওখানে পেয়ে যাব। তো দেখা যাক, যে করে পেতে তো হবে, নাহলে আমাদের ইন্টারভিউ ইজ্জতের ব্যাপার আছে। আপনার কিছু বক্তব্য? এখন খিদে পেয়ে গেছে, তাই এসে এখানে ছোলা বটকা খাচ্ছি। তারা বলতে তারপর যাবো হচ্ছে সেন্ট্রাম আর গ্যালাক্সি, ওখানে গিয়ে ড্রেস সিলেক্ট করবো। ফাইনালি আমরা চলে এসেছি গ্যালাক্সি মল, সরি আর ভেতরে এন্ট্রি করছি। আর এইখানে নেব হচ্ছে আমরা সিলভারের ইন্টারভিউর জন্য ফর্মাল শার্ট প্যান্ট। টান দেখি ফাল্গুনি, যদি মাসাজ করবি দেখ, এখানে মাসাজ চেয়ার আছে, করবি ফাল্গুনি, করবি। এখানে বলছে যদি মাসাজ করবে না, যদি অনেক টাকা আছে যদির কাছে, ফ্রিতে। এইদিকে লিফট বন্ধ, বাট এইদিকে চালু হচ্ছে। হোয়াট ইজ দিস? চিংড়ি ফিশ। আমাদেরকে ওপরে ঢুকতে দিল না নয়, মানে কিছু একটা বলছিল না, কিছু একটা প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদের তো বলতে ঠিক নিচের থেকে যেতে, গ্রাউন্ড ফ্লোর থেকে। আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে বলেছি আমাদেরকে যেতে। ভাই নিয়ে চলে যাবেন, জামাটা বলছিল তোর সাথেই যাবে ফাল্গুনি। তো যাই হোক, গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এবার গ্রাউন্ড ফ্লোর থেকে যাবোটা কোথায়, সেটাই তো মেন প্রবলেম। দরজায় দেখতে পেয়ে শুধু গোল গোল ঘুরে যাচ্ছে, এখান থেকে লম্বা লম্বা গোল গোল ঘুরছে, এখানে হয়ে যাবে। ফুল পোষ এখানে হবে। এই তো ফাইনালি ট্রেন চলে এসেছি, তো চলো ঢোকা যাক। 2,000 years later. তো আমরা গ্যালাক্সি থেকে পেলাম না, যেটা কিনতে এসেছি হচ্ছে আমরা সেন্ট্রাম।
এবার দেখি আমরা সেন্ট্রামে পাই কি পাই না। কোথায়? হ্যাঁ, তো প্যান্টালুন যাচ্ছে এখান থেকে। আগে দেখে আসি, আগে ফ্যাশন বাজার দেখে আসি কম দাম। এটা তো চাপা চাপাবো দাঁড়া, চাপা চাপাবো রে। কখন? পাই আমি, তুই তো কাজ পেয়ে যাবি চাপা চাপা। আমার মাসি আছে ওখানে। তো আমরা এখন এসছি সেন্ট্রামে, সেখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি একটাও ড্রেস পাচ্ছি না। এই সাইজে তো ড্রেসই পাওয়া যাচ্ছে না। এইটুকু ট্রাউজার দেখলাম, প্যান্টালুন বাজারটা হচ্ছে, সেটা হচ্ছে 3000 টাকা। আরে ও খুব বড় লোক, কিন্তু ওর সাইজে হচ্ছে না। আমরা এসছি হচ্ছে জুডিও, কিন্তু এইখানেও আমরা আমাদের ড্রেস পাবো কিনা খুবই সন্দেহজনক, পাইনি। তাও এখন খুঁজলাম অনেক। আমাদের ফ্রেন্ডগুলো গেছে হারিয়ে, আর আমরা এখানে জুডিওর বাইরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার সরি ফ্রেন্ডের বোন, এই তো চলে এসছে। তোরা হারিয়ে গেছিলিস, আমরা এখানে দাঁড়িয়েছিলাম কতক্ষণ থেকে। হারিয়ে যায়নি, আমরা ওখানে জিনিস দেখছিলাম। কি দেখছিলিস লিলি? কটা জিনিস? সেন না, পারফিউম। আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমার ফ্রেন্ডরা ওখানে ফটো তুলছে। না, আমার কোনো ফটো তোলার নাই। ওই যে দূরে দেখছো আমার বোনের ফ্রেন্ডটা চলে গেল ওইদিকে, ওখানে আমরা চলে এসেছি, আর ওখানে নিচে দাঁড়িয়ে আছে, আর আমরা এখান থেকে ওকে দেখছি, আর আমরা ভিডিও করছি বলে ও লুকিয়ে। আমি এটা পোস্ট করবো কিন্তু। এই তো চলে এসছে। আর ওটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভাই, আর এইদিকে হচ্ছে আমার ফ্রেন্ডের বোন। তো ওকে নিয়ে ওকে এখন চাপাচ্ছে ওখানে। আমরা লেডিস থেকে তো কিছু পেলাম না, তো আমরা এসছি জেন্টসের কালেকশনে আমরা নিচ্ছি আমরা ফর্মাল ট্রাউজার। তো ফাইনালি আমরা এখানে এসে কি পেয়েছি রে? প্যান্ট পেয়ে গেছি, ট্রাউজার পেয়ে গেছি, কিন্তু শার্ট এখানে পাইনি। শার্টের জন্য আমরা অন্য দোকানে যেতে হবে। তখন চললাম বিলিং করতে। তো আমরা ট্রাউজার তো পেয়ে গেছি, কিন্তু আমরা এখনও কোনো শার্ট পাইনি, তাই এখনও শার্ট খুঁজছি, যদি শার্ট পেয়ে যায়। তোর কি হলো? তো আমরা চলে এসেছি আবার, হ্যাঁ মিডোসে। বিরিয়ানি খেতে। আমরা আসানসোল বাস স্ট্যান্ডে চলে এসেছি মিডোসে। বিরিয়ানি খাবো কিনা জানি না, বাট কারণ এখন বাজছে হচ্ছে 3:15 বাজছে, 3:30টার কাছাকাছি বাজছে, আর আমাদের ট্রাউজার খুঁজতেই 4-5 ঘন্টা চলে গেল। আবার শার্ট পাইনি, শার্ট কখন খুঁজবো জানি না। যাই হোক, এখন আপাতত খেয়ে আসি, তারপরে দেখা যাবে শার্ট পাচ্ছি কি পাচ্ছি না বা কী করছি। আমরা এখন উঠছি হচ্ছে ওপরে, চলে এসেছি এখানে মিডোসে। তো এদেরকে অলরেডি বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর আমি অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, বাট আমারটা এখনও আসেনি, আর এরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আগে একটু দিবি ভাই, চাকতে তো দে ভাই, কিছু নাই, দেখবি লুচির মতন ফুলবি। এটা ঠিক নয়, আমারটাও আসছে, দাঁড়া। আমারও বিরিয়ানি, সরি কী বলে ফ্রাইড রাইস চলে এসেছে, এবার আমিও। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি এম বাজার। তো এবারে দেখি এখানে আমরা শার্ট পাচ্ছি কি পাই না। তো ফাইনালি এখানে এম বাজারে এসে আমরা শার্ট পেয়েছি। ফুল হাতাটা পেলাম না। আরে ফুল হাতাই হয়ে যাবে, যেগুলো দেখ না ভালো খাবার নেই। ফাইনালি আমরা এখানে শার্ট পেয়ে আসছি। আমার এই শার্টটা পছন্দ হয়েছে, আর এদিকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বিলিং করবো, দিয়ে বাড়ি যাবো, দিয়ে ঘুমাবো না। তো ফাইনালি আমাদের কেনাকাটা ডান হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। আর প্রায় 5টা বাজতে চললো। সকাল কটা বেরিয়েছি? 10টায় বেরিয়েছি। বাড়ি থেকে ফোন করে বলছে যে আসানসোলে থেকে যা দৌড়া বাড়ি আসা দরকার। হ্যাঁ, তো যাই হোক, আমরা এবার বাড়ি যাচ্ছি, আর কোনো ভিডিও নেই, এখানে ভিডিও অফ। ফাইনালি আমি বাড়ি এখন চলে এসেছি, আর প্রচুর টায়ার্ড হয়ে গেছি সত্যি। কোন 10টার সময় বেরিয়েছি, আর এখন বাড়ি ঢুকছি। ওই একটা ড্রেস কিনতে আর নাজেহাল হয়ে গেছি, কি বলবো। ভাবছি এরকম যদি বিয়ের কেনাকাটা করি তাহলে কি হবে? তাহলে তো মনে হয় পুরো 2 দিন বাজারেই থাকতে হবে আমাকে। যাই হোক, বাদ দাও। আর এখন রেস্ট করব, তার হচ্ছে এখন ঘুমাবো। তো যাই হোক, তোমাদের আজকের ব্লগ ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সব কিছু করে দেবে। আর যদি ভালো না লেগে থাকে তো তোমরা তো জানোই আমি কি বলতে চলেছি। যাই হোক, সো বাই বাই, গুড নাইট, রাখছি।